করেন। কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, আবারও বলি, শেষবারের মতো আবার বললাম, তুমি গুনাহ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, নারী দেখো না, ছবি দেখো না, চরিত্রহীন হইও না আব্বা, নষ্ট হইও না। বাপ আমার শেষ কথা মনে রাখো, কোনো পাপী, কোনো চরিত্রহীনকে পৃথিবীর কেউ মনে রাখে না। আব্বা মনে রাখো, আমার কথা মনে রাখো। মানুষ চরিত্রহীনকে, মানুষ দুষ্টকে, লম্পটকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাপীর নাম থাকে না বাপ, নাফরমানের নাম থাকে না। এই জন্য আমি সবসময় বলি, ফেরাউন এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল এই নাম পৃথিবীর কেউ কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না। অথচ ওরাও দুনিয়া ভোগ করছে। ফেরাউন নমরুদ দুনিয়া ভোগ করে নাই তাইলে? কিন্তু বেলাল কালো মানুষ ছিল, নিগ্রু গোলাম, যাকে তার মনিব অবর্ণনীয় জুলুমার নির্যাতন করছে, কিন্তু সেই বেলাল আল্লাহকে রাজি করছে। এক কালো গোলাম, এক হাবশার গোলাম, কিন্তু আল্লাহকে রাজি করেছে। আজ পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। মুমিনের নাম থাকে বাপ, চরিত্রহীনের নাম থাকে না। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে নেক জীবন দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল খানা আপনি কবুল করে নেন। আমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখিরাত সুন্দর করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা কবরগুলোকে নূরে নূরে নূরান্বিত করে দেন। আল্লাহ আমার এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। এদের চুল, চেহারা, আখলাক, চরিত্র সুন্দর করে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্যের হারাম জীবন থেকে আল্লাহ নওজোয়ান মুসলিম যুবককে হেফাজত করেন। আগামীর মাহাদির সৈনিক হওয়ার জন্য ফজরের মুসল্লি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। ফাতেমা, রাবেয়া, বুসরিয়ার মতো ঈমান আমল দান করেন। বয়স্ক বাবা সবাইকে কবুল করেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন। অনেক ওলামায়ে কেরাম আল্লাহ ওনাদেরকেও হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের জায়গা, জমি, টাকা পয়সা যে যখন যতটুকু দিয়েছে, দিচ্ছে, আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি, এলাকাবাসী প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আমার মহব্বতের অনেক বাবা ভাই এই মাহফিলে অংশগ্রহণ করেছে, আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন। যার যত পেরেশানি আছে আসান করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহ আমাদের মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার জায়গা, জমির টাকা পয়সা, সার্বিক ব্যবস্থাপনা আপনি হোসনে ইন্তজাম করে দেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা।
ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মওলা। বিবি বাচ্চাদেরকে ঈমান আমলের উপরে রেখে যেতে চাই। আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون
सदक़ल्लाहु मौलाना अज़ीम। وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 ডিসেম্বর 2025 কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন গোড়াইঘর উত্তরপাড়া ধান্নার পার ভুঁইয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে জুমার। এই সূরার 53, 54, 55 এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই 3টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুরুতে 2টা কথা। 1 নম্বর কথা হলো হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা আমি স্পষ্ট নিষেধ করলাম। আমার এই কথাটা যার শুনতে মানতে কষ্ট হয় আপনি চলে গেলে ভালো, অথবা আমি চেষ্টা করব আমি উঠাই দিতে। এই জন্য আমি যেন এরপরে আর একজনকেও হাতে মোবাইল ধরা অবস্থায় ভিডিও বা রেকর্ড করতে না দেখি, তাহলে আমি আপনারে ধমক দিয়ে উঠাই দেব। নিজের থেকে চলে গেলে আমার কোনো অসুবিধা নেই। মনে করেন রাগ করে চলে গেলেন যে আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, আপনার মতো বেডাইত্র আমি বললাম না, বুঝেন নাই? এই জন্য আমার কোনো অসুবিধা নেই। এটা কোনো আমার নির্বাচনী জনসভা না, আমি কোনো ভোট প্রার্থী না। অতএব সকলের সমর্থন জরুরি না, আখেরাত জরুরি। সবার সমর্থন জরুরি না, সবার সমর্থন কেউই কখনো পায় না, এটাই নিয়ম। পৃথিবীর কোনো নবী রাসূলও তার নিজ জনগণ সকলের সমর্থন পায় না। পাইলে তো সবাই কালেমা পড়ত। অতএব এটা কোনো জরুরি। হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা এই সাহাবীকে নবীজি বলছেন যে তুমি যদি ইসলাম মেনে চলার পথে, দিন মানার ক্ষেত্রে, জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে তোমার সাথে আর কেউ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রয়োজনে একা তোমার মাড়ির দাঁত দিয়ে গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধরবা, তারপরও দ্বীনের উপরে থাকবে। এই যে আপনি তো একবার এনে উঠাইলেন,
কয়বার ছবি উঠানো দরকার আপনার বলেন? আপনি এনে উঠাইছেন না প্রথম, তাহলে সারছে তো আর কি। এখন ওটাতে লাগান, স্ট্যান্ডে লাগান, নাহলে আপনি আনেন কোন স্ট্যান্ড, বাঁশ একটা কিনে আনেন ভাই, এটা জরুরি। আমার ডিস্টার্ব হয়, আমার কষ্ট হয়। 100 বার এখনো শুনেন মনোযোগ দিয়ে, বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার বরকত দান করবেন। ভালো ছিলেন, দোয়া করে দিচ্ছি। আল্লাহ কবুল করেন। ঠিক আছে, আমার কষ্ট হয়, মানে এটা নাড়াচাড়া করলে আমার দিল জমে না, একাগ্রতা আসে না। এই জন্য আমি এটা একটু কঠোর, মানে আমি আসলে মনোযোগ চাই। মনোযোগ হইলে বরকত হয়, দিল জমে আর কি, দিল জমে। এমনি মনে করেন বক্তা উঠলো নামলো, লোক হইল না হইল, বড় মাহফিল হইল ছোট মাহফিল হইল, এটা আসলে কোনো বিষয় না। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, তো এতে কি আমার কবর আযাব মাপ? তো আমি এটা দিয়ে করুন কি? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো এতে আপনাদের কারো কবর আযাব মাপ? তাইলে কোনো ফায়দা নেই। আখিরাত দরকার, আখিরাত দরকার প্রত্যেকের, আমারও আপনাদেরও।